ফেসবুক চালাতে পারতেছে না, যারা অনলাইনে ব্যবসা করতেছে ওরা তো স্বাভাবিক ব্যবসা করতে পারতেছে না, আত্মীয়দের সাথে যোগাযোগ করতে পারতেছি না, অনলাইনে সবকিছু হয়, এখন অনলাইনে হচ্ছে না, ইন্টারনেট বন্ধ অনেক ধরনের সমস্যা। আমাদের যেহেতু এখন ফেসবুক বন্ধ পুরো বিশ্বব্যাপী, ধরেন আমাদের বাইরে নিজেদের আত্মীয় পরিজন যারা আছে ওদের সঙ্গে আমাদের কানেক্ট যেহেতু অফ, তো ওরা বাহির থেকে স্বাভাবিক আমাদের জন্য টেনশন করতেছে। তো অনেকদিন ধরে দেখাচ্ছি কল দিচ্ছে, কোনো নেট কানেকশন নেই। তাছাড়া বিভিন্ন সবার তো এখন দেখা যাচ্ছে অনলাইন কার্যক্রম, সব অনলাইন ক্লাস বলেন সবকিছু এখন অনলাইনে। তাছাড়া অনলাইনে অনেকের বিভিন্ন পেজ বলেন, মানে ঘরে বসে অনলাইনে সবকিছু করে। তো ওগুলো তো এখন অফ হয়ে যাওয়াতে দেখা যাচ্ছে কি ওদের মানে কাজের ব্যাঘাত ঘটতেছে। তো ওদের পরিবার পরিজন এটা অনেক মানে ওরা একটা কষ্টের মধ্যে দিন যাচ্ছে বলা যায়। তো এই মুহূর্তে আমার মতে ফেসবুক খুলে দেওয়াটাই আই থিঙ্ক বেটার, এটা ভালো আর কি। ইন্টারনেট বন্ধ অনেক ধরনের সমস্যা, যারা অনেক পার্সোনালি ভাবে কিছু শেয়ার করতে পারে না, বিদেশে আদান প্রদান করতে পারতেছে না, অনেকজনের খাবার রেডি মাছ অনলাইনে সার্ভিস দেয়, এগুলোর সাথে বঞ্চিত হচ্ছে। টুকিটাকি ব্যবসা হয় ওইগুলো দিয়ে সংসার চলে, যেটা 300 টাকা ইনকাম হয় সেখানে 1 টাকা ইনকাম পাচ্ছে না। আর এটা সরকারিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাবলিকদের। লোকাল গাড়ি চলতেছে না, যেখানে আমরা 5 টাকা 10 টাকা দিয়ে যাই, এখানে আমরা 50 টাকা দ্বিগুণ টাকা দিয়ে যাচ্ছি। এটা আমরা যে খাবার খাই, গাড়ি ভাড়া যেন আমরা দিনের খাবার খাইতে পারবো না, এটাই অনেক বড় মোকাবেলা করতে পড়ছি। সময় কাটতেছে না, আর ফ্রেন্ডের সাথে কোনো খবর রাখতে পারছি না, কিছু পাচ্ছি না, সব দিক দিয়ে ক্ষতি হচ্ছে। আপনার যেমন ব্যবসা বলেন, চাকরি বলেন, সব দিক দিয়ে আমাদের সমস্যা হচ্ছে। অনলাইনে সবকিছু হয়, এখন অনলাইনে হচ্ছে না, ব্যাংক বন্ধ, ব্যাংকের কোনো লেনদেন হচ্ছে না, বাইরের দেশ থেকে যেগুলো খবর আসতেছে এগুলো পাচ্ছি না, আত্মীয়দের সাথে যোগাযোগ করতে পারতেছি না। সরকারের অনুরোধ জানাই এটাই, আমাদের ফেসবুক বা চলার মতো এরকম ব্যবস্থা করে দেয়। ফেসবুক চালাতে পারতেছে না, যারা অনলাইনে ব্যবসা করতেছে ওরা তো স্বাভাবিক ব্যবসা করতে পারতেছে না, বা অনেক কিছু আসলে এখন তো মানুষ পত্রিকা বলেন, টিভি চ্যানেল বলেন বা স্পোর্টস জাতীয় জিনিসগুলো অনেকে তো এগুলো এখন আর টিভি অত দেখে না। বিশেষ করে আমরা ফেসবুকের উপর নির্ভরশীল, ইউটিউবের উপর নির্ভরশীল। তো আমরা আসলে দীর্ঘদিন তো চালাতে পারতেছি না, নেট না থাকার কারণে। হয়তো এটা দেশের একটা অভ্যন্তরীণ বিষয়, তারপরে এটা জনগণের জন্য বিশাল একটা ক্ষতি হতেছে, অর্থনৈতিক দিক থেকে বিশাল ক্ষতি হয়ে দাঁড়াইতেছে। আর এখনকার ব্যবসা বাণিজ্য সবকিছু আসলে ফেসবুক ইউটিউব মুখী হয়ে গেছে, সবাই এটার উপর বেশি আত্মবিশ্বাসী হয়ে গেছে, এটার মাধ্যমে যোগাযোগ করতেছে, সবকিছু দ্রুত হচ্ছে। এখন ওটা হচ্ছে না, এটা আসলে অস্বাভাবিক একটা পরিস্থিতি যাইতেছে, আর আমরা আসলে অত ভালো সময়ের মধ্যে যাচ্ছি না, এটা খারাপ দিক যাচ্ছে। ফেসবুক ইউটিউব যদিও এগুলো বন্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা আগের সেই পুরনো আগের যে স্মৃতিগুলো আমরা আবার সেগুলো এখন আবার আমরা নতুন ভাবে আবার আমরা ফিরে পেয়েছি, যে আমাদের এক সময় পত্রিকা পড়তাম, এখন কিন্তু সেটা নাই। ওই যে আমাদের সবকিছু আপনার ফেসবুকে স্মার্ট হয়ে গেছে। তবে আবার যে অন্যদিকে যদি আমরা যদি আবার বলতে চাই, তাহলে বলতে হয় যে আমাদের এখন বিশ্ব এখন স্মার্ট, তার সাথে আমরা তাল মিলিয়ে এখন আমরাও স্মার্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এখন আমাদের প্রায় শিক্ষার্থী এখন অনলাইন ব্যবসা করতেছে। তো সেই দিকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে আমাদের সরকারের উচিত অতি শীঘ্রই যাতে আমাদের এই অনলাইন সেবাটা আবারও চালু হয়, আমি সেটা বলবো। আমরা আগে যখন একটু সময় কাটাবার জন্য ফেসবুক বা অনলাইন টিভি করতাম, ঠিক এখন এগুলো পারতেছি না, এই জন্য নিজেকে একটু অন্যরকম ফিল মনে করতেছি। আর এবং মোটামুটি এর পাশাপাশি আমরা বিভিন্ন যারা বিদেশ আছে আমাদের বন্ধু বান্ধব বা আমাদের আত্মীয় স্বজনরা, ওদের সাথে এখন আলাপ আলোচনা আমরা করতে পারতেছি না, এই নিয়ে একটু দুঃখিত বোধ করতেছি আর কি। এখন সরকারের উচিত যে আমাদের অনলাইনটা একটু তাড়াতাড়ি করে কি দেওয়া, সবাইকে যেন চালু করে দেওয়া।